হ্যাঁ, ওকে। আজকে একটা জব দেখাবো যেটা হচ্ছে ক্রিয়েট এন এসইও অপটিমাইজেশন ব্লগ পোস্ট। এই জবটা আজকে আমি দেখাবো আপনাদের কিভাবে করতে হয়। জবটা মূলত হচ্ছে অপটিমাইজেশন, এসইও অপটিমাইজেশন। এখানে জবের স্পেসিফিকেশন দেওয়া আছে, সবগুলো আপনি দেখতে পাচ্ছেন। এই স্পেসিফিকেশন গুলো দেওয়া আছে। এই জবটা মূলত হচ্ছে একটা ওয়েবসাইটে হেলথ এন্ড ফিটনেস এন্ড হেলথ নিয়ে একটা ব্লগ পোস্ট করার জন্য। আর ওইটাকে পোস্ট করার পর আম, ওটার মধ্যে বেশ কিছু কাজ রয়েছে, যেমন কিছু কিওয়ার্ড ইউজ করা, তারপর সেটাকে অপটিমাইজ করে সামনের দিকে নিয়ে আসা, এবং এসইওর একটা টুল ইউজ করে সেটাকে কতটুকু অপটিমাইজ হচ্ছে সেটা দেখানো। এটা হচ্ছে জাভা স্পেসিফিকেশন। আর এখানে আরো কিছু জিনিস আছে: হেডিং, ট্যাগ, মেটা ডেসক্রিপশন এড করা, তারপরে ইউআরএল, একটা ইউআরএল ইনক্লুড করা, যেটার মধ্যে কিওয়ার্ড থাকবে, ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্ক করা। তো এই সবগুলোই আজকে এই জবের মধ্যে আমি দেখাবো। ওকে, আমরা এখন জবটা দেখানোর জন্য একটা ওয়েবসাইটে চলে যাই। ওয়েবসাইটে যাব, গিয়ে কাজটা শুরু করব কিভাবে করা যায় আর কি, সেটা আমি এখন দেখাবো। তো প্রথমে আমরা চলে যাব একটা আমাদের যে ফ্রি যে ওয়েবসাইট বানিয়েছি সেখানে। এখানে লিখবো pantheon.ai। এখানে pantheon.ai লেখার পরে দেখেন প্রথমে যে ইয়েটা আসছে, সেগুলো তো অবশ্যই ক্লাসে লিখেছি। এখানে মানুষ আইকন যে আছে, সেই আইকনে ক্লিক করবেন, সেটা আপনারা জানেন। আর আশা করি সবার ওয়েবসাইট আছে। ওয়েবসাইট নিয়ে আমি বেশ কিছু কথা বলছিলাম, তো এখানে ওয়েবসাইট নিয়ে কিছু বলার নাই। এখানে সাইট লিস্ট আছে। তো এখানে আমার দুইটা ওয়েবসাইট করা যায়। আমি দুইটাই করে ফেলছি। দুইটা ওয়েবসাইটই অ্যাক্টিভ আছে। তো এখানে দেখেন আমার যে দ্বিতীয় যে ওয়েবসাইটটা আছে সেটা থেকে আমি আপনাদের দেখাবো। এখানে ওয়েবসাইটের ভিতরে গেলাম। যাওয়ার পরে এখানে যে ওয়েবসাইটটা দেখতেছেন সেটা হচ্ছে ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড, আর এটা হচ্ছে ব্যাক এন্ড। তো আমাদের মূলত কাজ হচ্ছে ব্যাক এন্ডে কাজ। কারণ হচ্ছে আমাদের এখানে আহ, জব জবটা আছে। জবের মধ্যে আমাদের 500 থেকে 800 ওয়ার্ডের একটা ব্লগ পোস্ট করতে হবে, ফিটনেস অ্যান্ড হেলথ রিলেটেড ব্লগ পোস্ট। এবং ব্লগ পোস্টের এসইও অপটিমাইজ হতে হবে। এখানে লিখে দিয়েছে যে এসইও অপটিমাইজেড ব্লগ পোস্ট অন পেজ এসইও। তো আমাদের এখানে অপটিমাইজ একটা ব্লগ পোস্ট হতে হবে। তো সেটা কিভাবে, ব্লগ পোস্টটা আসলে কি এসইও অপটিমাইজ হচ্ছে কিনা না, সেটা আমাদেরকে দেখাইতে হবে। তো দেখানোর ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ব্যাকএন্ডে গিয়ে একটা প্লাগ ইন ইনস্টল করতে হবে। প্লাগ ইন নিয়ে আমি আরো আগেও কথা বলছি। এখন প্লাগইন, এখানে আমরা এসে প্লাগইন অপশনটা খুঁজবো। এই এখানে পেয়ারেন্টস এর নিচে, এবং ইউজারের উপরে প্লাগইন অপশনটা রাখা আছে। এখানে আপনারা এড প্লাগইনে যাবেন। গিয়ে আমাদের এসইওর একটা প্লাগইন আছে যেটা খুব ফেমাস, সেটা হচ্ছে র্যাঙ্ক ম্যাথ। আমরা এখানে র্যাঙ্ক ম্যাথ লিখে সার্চ দিব। আমরা পেয়ে গেছি আমাদের সেই প্লাগইনটা। এই প্লাগইনটা মূলত এসইওর ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো আমরাও সেজন্যই ব্যবহার করছি। যেহেতু এখানে আপনারা জবে একটা জিনিস খেয়াল করেন, এসইওর কথা উল্লেখ করছে, অন পেজ এসইও। আর এই র‍্যাঙ্ক ম্যাথটা অনেক ফেমাস একটা প্লাগইন, যেটা আমাদের আহ ব্লগ পোস্টটাকে অপটিমাইজ করে কতটুকু অপটিমাইজ হয়েছে দেখানোর ক্ষেত্রে হেল্প করবে। তো এটাকে আমি অ্যাক্টিভও করে নিচ্ছি। আচ্ছা, প্লাগইনটা অ্যাক্টিভ হয়েছে মেবি। হ্যাঁ, এই দেখেন এই জায়গায় র‍্যাঙ্ক ম্যাথটা চলে এসেছে। এখন বিষয় হচ্ছে, নতুন যদি কোনো ওয়েবসাইটে আপনারা র‍্যাঙ্ক ম্যাথটা ইনস্টল করেন, বা র‍্যাঙ্ক ম্যাথটা অ্যাক্টিভ করেন, তো সেক্ষেত্রে অনেকগুলা দেখায়। ধাপ পেরিয়ে যেতে হয়। আপনারা সেই ধাপগুলো আমি আবার আপনাদেরকে দেখাবো। আহ এটা একটু স্কিপ করছে কারণ এখানে আগে র‍্যাঙ্ক ম্যাথ দেওয়া ছিল। আপনাদের দেখানোর খাতিরে আমি এখানে এটাকে ডিসেবল করে আবার এনেবল করছি আর কি। তো এখানে নতুন আপনারা যদি র‍্যাঙ্ক ম্যাথটাকে আহ, এই ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করেন, প্লাগ ইন হিসাবে ইন্টিগ্রেট করেন, তাহলে সরাসরি এইভাবে আসবে না, অনেকগুলা অপশন দেখাবে। তো সেই অপশনটা আবার একটু আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে।
ঠিক আছে। আমি এবার আরেকবার একটু প্রশ্নতে যাই। তো প্রশ্নতে একটু আমরা খেয়াল করি যে কি বলছে? টাইটেল উইথ ইনক্লুড কিওয়ার্ড। আ ইন মানে আমাদের যে ইনক্লুশন কিওয়ার্ড মানে কিওয়ার্ড এখানে এড থাকতে হবে। যে টাইটেলটা আছে আমাদের যে ইয়েটা আছে এখানে যে টপিকটা বলছে টপিকের মধ্যে কি টাইটেলে কি কিওয়ার্ড আছে? হ্যাঁ, আর টাইটেলের মধ্যে কিওয়ার্ড আছে। যদি কিওয়ার্ডটা না থাকে তাহলে আবার আমরা ChatGPT কে বলবো যে এই টাইটেলটা এই টপিকের টাইটেলটা তুমি একটু ইয়েতে লিখে দাও। ওইটা ওই কি বলে ওকে? আমাদের টাইটেলে বিষয়টা লিখে দাও। আমাদের টাইটেলে বিষয়টা আমাদের কিওয়ার্ডটা লিখে দাও। আচ্ছা, এই বিষয়টা ক্লিয়ার হলো। এবার আমরা প্রশ্নের আরেকটা ধাপে যাই। এখন হচ্ছে ইউজ প্রপার হেডলাইন ট্যাগস হেডিং 1, হেডিং 2, হেডিং 3। এখন আমাদের ৩ টা হেডিং ইউজ করতে হবে। ৩ টা হেডিং বলতে এখানে কি বলছে? আবার একটু দেখি। ৩ টা হেডিং বলতে ইউজ প্রপার হেডিং ট্যাগ। হেডিং ট্যাগ H1, H2, H3 আমাদের ৩ টা হেডিং ইউজ করার কথা বলতেছে। ৩ টা হেডিং আমরা কোথায় পাবো? এখানে একটা হেডিং আমরা পেয়ে গেছি। এখন আমরা আরেকটা হেডিং এড করব। আরেকটা হেডিং কিভাবে এড করে? সেটা আমরা এখানে যাব, গিয়ে এখানে হেডিং আছে। হেডিং এ ক্লিক করব। এই দেখেন আরেকটা হেডিং চলে আসছে। ঠিক আছে? এটা তো টাইটেল। এটা হচ্ছে টাইটেল। এইটা হচ্ছে হেডিং। এখন এরকম আমরা ৩ টা হেডিং ইউজ করব। এটা হচ্ছে দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে হেডিং দেখাইতেছে। H2 দেখাইতেছে। এখন আমরা এখানে H2 দিয়ে তারপর আরেকটা হেডিং আ এড করি দেখি কি দেখায়? আরেকটা হেডিং দেখাচ্ছে H1, H2, H3 এখানে আমরা এটাকে করে দেই H1, H1, H2, H3 আমরা এখানে ৩ টা হেডিং করে দিলাম। তো সেক্ষেত্রে ৩ টা হেডিং করার ক্ষেত্রে এখানে একটা কোয়েশন করে অনেক সময় যে অ্যাসেসর আছে সে অ্যাসেসর এখানে কোয়েশন করে। এখানে আপনি যদি লিখে ফেলেন, অনেক কিছু যদি লিখে ফেলেন তাহলে আসলে বোঝা যায় না কোনটা কি দেখেন। কোনটা হেডিং 1, হেডিং 2 এরকম বোঝা যায় না। তখন এসএসরা এসে বলবে যে এখানে টাইটেল কোনটা, হেডিং কোনটা আমাকে একটু বুঝাও। কিভাবে বুঝবো আমি? তখন আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করে এই জায়গায় ধরিয়ে দেখাই বলবেন যে এটা হচ্ছে আমার হেডিং 1, এটা হচ্ছে হেডিং 2 এরকম দেখাইবেন। এখন এখানে আপনি কি লিখবেন? এখানে আপনি ChatGPT কে বলবেন যে ৩ টা হেডিং এ আপনাকে সেপারেট ভাবে ভাগ করে দিতে। সেপারেট ভাবে আপনি যে ইয়েটা লিখছেন সেটাকে ভাগ করে দিতে। এবার আমাদের যে টপিকটা আছে, টপিকটা কি? হেলথ অ্যান্ড ফিটনেস। সেটা নিয়ে ৫০০ ওয়ার্ড লিখছিলাম। সেই ৫০০ ওয়ার্ডের একটা ৩ টা হেডিং এ ভাগ করে দেওয়ার জন্য। তারপরে আমাদের হচ্ছে কি মেটা ডেসক্রিপশন। আচ্ছা, মেটা ডেসক্রিপশনটা একটু দেখাই। তো মেটা ডেসক্রিপশনের যে বিষয়টা সেটা হলো এখানে আপনি ইয়েতে যাবেন। ওই আমাদের ওয়েবসাইটে যাই। মেটা ডেসক্রিপশনটা আমরা দেখব এই যে এখানে আছে আপনার আমাদের র‍্যাংক ম্যাথের ইডিট স্ন্যাপেটে যাব। ইডিট স্ন্যাপেটে গিয়ে এখানে আমাদের টাইটেলটা চেঞ্জ করব। এখানে মানে ফার্মি লিঙ্ক এটা দিলে আসলে দিতে পারেন। ওয়েবসাইটের একটা লিঙ্ক আর ইউআরএল। এটাতে আমাদের কোনো কাজ নাই, জবে কিছু বলে নাই এটা নিয়ে। তো আমরা এখানে ডেসক্রিপশন দেব আর এটা দেব টাইটেল। শেষ। এখন টাইটেলটা আপনার ইচ্ছামতো ChatGPT কে জিজ্ঞেস করে সুন্দর করে একটা টাইটেল নিয়ে এসে এখানে বসিয়ে দিবেন। আর এখানে মেটা ডেসক্রিপশনটা দিয়ে দিবেন। শেষ আমাদের মেটা ডেসক্রিপশন এবং টাইটেলের কাজ। আচ্ছা, এবার কি বলছে? ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল লিঙ্ক ওয়্যার অ্যাপ্লিকেবল। ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল লিঙ্ক মানে আমাদের কয়েকটা লিঙ্ক ইউজ করতে হবে যেখানে যেখানে আমরা ক্লিক করলে আমাদের অন্য একটা পেজে বা অন্য একটা ওয়েবসাইটের ইয়েতে নিয়ে যায়। তো এরকম লিঙ্ক আমরা ইউজ করতে পারি আমাদের এই যেকোনো একটা ইয়ের ক্ষেত্রে। সাপোজ ধরেন এখানে পাওয়ারফুল এর জায়গায় আমি একটা লিঙ্ক ইয়ে করে দেব। এখানে আপনি লিঙ্কের অপশনে যাবেন। গিয়ে আপনি যেকোনো একটা মানে লিঙ্ক বসাই দিতে পারেন। সাপোজ আ একটা লিঙ্ক আমরা নিয়ে আসি।
আমাদের নাইকে নিয়ে যাবে। এই কিওয়ার্ডে এই কিওয়ার্ডে এখানে ক্লিক করলে আমাদের নাইকে নিয়ে যাবে। আমরা এখানে দিলাম, এই লিঙ্কটা পেয়ে গেছে, শেষ। পাওয়ারফুল এর জায়গায় একটা লিঙ্ক আমরা বসাই দিলাম। এখন এই যে পাওয়ারফুলে ক্লিক করলে, সরি কোন জায়গায় লিঙ্ক বসালাম, একটা সেকেন্ড, একটা সেকেন্ড। এই দেখেন, এই পাওয়ারফুলি আমরা লিঙ্কটা বসাইছি। এই লিঙ্কে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের নিয়ে যাবে নাইকের ওয়েবসাইট। তো এটা হচ্ছে আউটবাউন্ড লিঙ্ক। এটা হচ্ছে আউটবাউন্ড লিঙ্ক। এবার আউটবাউন্ড লিঙ্ক কোথায় দেখি? আউটবাউন্ড লিঙ্কটা শেষ হলো। এখন হচ্ছে আমাদের ইনবাউন্ড লিঙ্ক। এখানে হচ্ছে যে লিঙ্কের কথা বলতেছে, ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল লিঙ্ক। এটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের একটা বাইরে যাওয়ার, যে আমাদের বাইরে একটা ইয়াতে নিয়ে যাওয়ার লিঙ্ক। আর ইন্টারনাল লিঙ্ক হচ্ছে আমাদেরই ওয়েবসাইটের। সাপোজ আমি দেখাই আরেকটা জিনিস। ধর আমাদেরই ওয়েবসাইটের একটা লিঙ্কে নিয়ে চলে আসার জন্য। কারণ আমাদের ওয়েবসাইটে তো বেশ কয়েকটা পেজ থাকতে পারে। এটা তো লিঙ্কে ক্লিক করলে এক্সটার্নাল মানে আমাদের বাইরে নিয়ে যাচ্ছে। আর ইন্টারনাল হচ্ছে আমাদের ওয়েবসাইটে নিয়ে আসবে। তো সেক্ষেত্রে আমরা ড্যাশবোর্ডে আবার যেতে হবে। গো টু অ্যাডমিন। আমাদের পেজেসে অল পেজে যেতে হবে। অল পেজে গিয়ে আমাদের এখানে ২ টা পেজ আছে। ২ টা পেজ পোস্ট পেজে না, পোস্টে, অল পোস্টে, হ্যাঁ, অল পোস্টে। এখানে দেখেন, আমাদের আগের যে পোস্টটা সেটা এখনো ইয়ে হয় নাই। আমরা পাবলিশ করি নাই, কারণ এখানে দেখাচ্ছে না। তো এই যে ইয়েটা আছে, আমরা এটাকে ভিউ করব। দেখেন, এখানে হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, কিন্তু এই আমি যে এখানে যে ইয়েটা তৈরি করতেছি এটা কিন্তু এই ওয়েবসাইটের ভিতরে। এখানে ২ টা পেজ কিন্তু পোস্ট তৈরি হইতেছে। একটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড এর একটা পোস্ট অলরেডি আছে দেওয়া, আর একটা হচ্ছে আমি এখন তৈরি করতেছি। এখন আমি চাচ্ছি এই লিঙ্কটা আমার ইয়েতে দেওয়ার জন্য, যাতে আমার যে ইন্টারনাল যে লিঙ্কটার কথা বলছি এটা তো এক্সটার্নাল, বাইরে নিয়ে যাবে। আর ইন্টারনাল লিঙ্কটা আমি এখানে দিয়েছি মেন্টাল এনার্জির জায়গায় দিয়ে দিই। এনার্জির জায়গায় আমি দিয়ে দিলাম একটা এক্সটার্নাল লিঙ্ক। এখানে লিঙ্কে ক্লিক করলাম। এখানে যে লিঙ্কটা আমি কপি করছিলাম সেটাকে এখানে পেস্ট করে দিলাম, pantheon.ai। এখন হচ্ছে এটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক, মানে আমার ওয়েবসাইটের ভিতরে এটা মানে আমাকে নিয়ে আসবে। এটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। আর আমার ওয়েবসাইটের বাইরে অন্য ওয়েবসাইটে নিয়ে যাবে, সেটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক। এবার আমার ওয়েবসাইটে একটু যাই, দেখি হ্যালো ওয়ার্ল্ড। দেখেন হ্যালো ওয়ার্ল্ডে চলে আসছে। আর যেটা এক্সটার্নাল লিঙ্ক সেটা চলে যাবে নাইকের পেজে নিয়ে। তো এরকম আপনার লিঙ্কটাও এড করে দিতে হবে। আচ্ছা, মোটামুটি জবের সবকিছু আমি বুঝাইতে পারছি। দেখি আর কোনো ইয়ে দেওয়া আছে কিনা কন্ডিশন। এইটুকু পর্যন্ত দেওয়া আছে, আপনারা এইটুকু এনশিওর করবেন। আর এইটুকু এনশিওর করলে আপনাদের এসইওর যে ইয়েটা আছে সেটা বেড়ে যাবে। আরো কিছু জিনিস আমি দেখাই দিই এখানে। এখানে আসবেন। এখানে দেখেন ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্ক দেওয়ার পরে কিছুটা 14% চলে আসছে। দেখুন, এইখানে আসবেন। আসবার পর এইটায় ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন যে এড ফোকাসিং কিওয়ার্ড ফর মানে এসইও টাইটেলের জন্য, মানে ফোকাসিং কিওয়ার্ড ইউজ করার জন্য। তো এইটাকে আপনি কপি করবেন। কপি করে চ্যাট জিপিটিকে নিয়ে দিবেন। একটা আমি দেখাইতেছি। সাপোজ চ্যাট জিপিটি কোথায় গেল? আপনি আমি বলে দিই। চ্যাট জিপিটিকে নিয়ে দিবেন। দেওয়ার পর আপনার যে বলবেন আমার যে টপিকটা আছে এটার মধ্যে ফোকাস কিওয়ার্ড গুলা টাইটেলের মধ্যে ফোকাস কিওয়ার্ড গুলো ইউজ করো। তাহলে সে এইরকম একটা টাইটেল তৈরি করে দেবে। আবার এইটাকে আপনি কপি করবেন, করে বলবে যে আমার মেটা ডেসক্রিপশনের মধ্যে ফোকাস কিওয়ার্ড গুলো ইউজ করো। মেটা ডেসক্রিপশন আমরা কোথায় পাবো সেটা তো বলে দিলাম। এই যে আপনারা এখানে আসছেন, এখান থেকে আপনার একটু ব্যয় হতে হবে। সাপোজ এই যে এডিট স্নাইপিং এ যাবেন, তাহলে আপনি এখানে ডেসক্রিপশন, মেটা ডেসক্রিপশন পাবেন। এটা হচ্ছে আপনাদের টাইটেল। তো এইগুলাতে আপনারা ঠিকঠাক ভাবে ইউজ করলে এইটার স্কোর আরো বেড়ে যাবে। ধরেন এখন আছে 14 তে, আরো বাড়বে। তো এইরকম আমরা জবটাকে সম্পূর্ণ ক্লিয়ার করব। আজকের জবটা এই পর্যন্ত।